50,000 টাকা যে আপনি লোন নিচ্ছেন, ঠিক মতো কিস্তির টাকা দিতে পারবেন না? হ্যাঁ, লোন নিয়ে তো আমি দোকানের মাল উঠাবো, তো বেচা কিনা করবো আর কিস্তি দেবো, সমস্যা নাই। প্রতি সপ্তাহে কিন্তু 1250 টাকা করে কিস্তি আসবে, আপনি কি কন দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবে, ওনার এখানে বেচা কিনা ভালো, আর কোনো ঝামেলা হলে আমি তো আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বুঝে নিয়েন, উনি যদি কিস্তির টাকা ঠিক মতো দিতে না পারে তাহলে কিন্তু আপনার দেয়া লাগবে। আরে ভাই, এ নিয়ে আপনি চিন্তা করেন না, সপ্তাহে যে কিস্তি ও তো আমার একদিনের বেচা কিনা, ও আমি দিয়ে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, কিস্তি যদি আপনি ঠিক মতো দিতে পারেন তাহলে তো আর কোনো সমস্যা নেই। তাহলে লোন পাস করে দিচ্ছি, আগামীকালকে ওনারে নিয়ে অফিসে যায় ফর্ম টর্ম পূরণ করেন, এক সপ্তাহ পরে টাকাটা পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু চা খাইয়ে যান এখন। না না, এখন চাটা খাবো না, এখন আমার আরে কাজ অল্প আছে, সময় যাই তাইলে, লাগবে। পরে আসবানি, পরে খাবানি। এ ভাই, এই আপনি কি ঝামেলা শুরু করছেন? কিস্তির টাকা ঠিক মতো দিচ্ছেন না কেন? ও আমার এসে ধরিছে। ভাই, আমি তো অসুস্থ ছিলাম অনেক কদিন, দোকানে মাল টাল নাই, ছেলেরে বসাইছিলাম, কি দেখি করছে ও, কিছুই বুঝতেছি না। কিস্তির টাকা দিয়ে দেবো আনে, একটু কদিন সময় লাগবে আমার। লোন নিয়ে যে দোকানে মাল উঠালেন, সে মালও তো দেখতেছি না দোকানে। তা আপনার ছেলে বেচা কিনা করে সে কিস্তির টাকা দেবে না? আমার ছেলে তো ঠিকভাবে ব্যবসা বোঝে না, আর কি দিয়ে কি বেচা কিনা করছে হিসাবও মিলাইতে পারতেছি না, আর ক্যাশে দেখি কোনো টাকা পয়সাও নাই। আপনার ছেলে তো ঠিক মতো ব্যবসাই করে নাই, কিস্তির টাকা নিতে আইছিলাম, আইসে কি কি দেখছি তাইলে শোনেন। ধর বেটা, এইবারও 500 টাকা হাইটে গেছে। আরে সমস্যা নাই, এই দেখ, এই ওভারে 500 লাগাইলে তুই 2000 টাকা পাবি, 20 টান লাগবে। এই ভাই, এই জায়গার দোকানদার কই গেছে? এ ভাই, পরে আসেন, পরে কথা করছি। কত লাগাবো? 500 আচ্ছা ঠিক আছে, 500ই লাগাচ্ছি। আমিও 200 লাগাচ্ছি, দাঁড়া, যা হারছি একবারে সব উঠাই লাবো। এবার কন কি হয়েছে? দোকানদার কই সেই মুরব্বী? সে অসুস্থ, এই জন্যই দোকানে আমি বসতেছি। কি লাগবে আমারে কন? ও আচ্ছা, কাকা অসুস্থ। উনি তো লোন নিছিল, তাই কিস্তি নিতে আইছিলাম। তা উনি আপনার কি হয়? উনি আমার আব্বা, লোন যে নেছে সেটা আমি জানি। বেচা কিনা এখন ভালো নাই, তো সামনের সপ্তাহে একবারে কিস্তি দিয়ে দেবো আমি। গত সপ্তাহে কিস্তি নিতে এসে দেখছি দোকান বন্ধ, এই সপ্তাহে কিস্তিও করছেন, সামনের সপ্তাহে দেবেন। তাইলে এইভাবে করলে হবে কিভাবে? সামনের সপ্তাহে তাহলে কয়টা কিস্তি একসাথে দেবেন? আরে ভাই, কইলাম তো আব্বা অসুস্থ, সামনের সপ্তাহে সব কিস্তি একবারে দিয়ে দেবো আমি। এখন জানতো ঝামেলা করেন না। দাঁড় বেটা, 20 টান হইলো না, এই বেডটা হাইরে গেলাম, আমার 200 গেছে রে। আরে বেটা, আমার এই 500 গেল তোর কথাটা শুই না, সব মিলাই 2500 টাকা লস। আব্বারে যে কি জবাব দেবো, অনেক ক্যাশের সব টাকাই তো শেষ। আরে সমস্যা নাই, আরেকদিন লাগাইলে সব উঠে যাবে। কিস্তির টাকা নিতে আইসে এইসব শুনেছি, বেচা কিনা যা করিছে, অনলাইনে জুয়া খেলে সব টাকা হারিছে। ওর বন্ধুই ওরে করছিল যে অনলাইনে টাকা লাগানোর জন্যই, তাই এইসব কথা শুনেই আমি বুঝছি যে অনলাইনে জুয়া খেলতেছিল। এরম যদি জুয়া খেলে টাকা নষ্ট করে, তাহলে বেচা কিনা করে লাভ কি? ব্যবসায় উন্নতি হবে কিভাবে, আর কিস্তির টাকা দেবে কিভাবে? কি ও হালার পালা এই কাজ করছে? দাঁড়ান ভাই, একটু দাঁড়ান, ওরে আমি ফোন দিয়ে ডাকতেছি। কাকা মনে হয় জানেই না এসব কাহিনী। হ্যাঁ, উনি তো অসুস্থ ছিল, এই জন্যই জানে এ না। তুই কোথায়? তাড়াতাড়ি দোকানে আয়। হালার পালা আসুক, আর জুয়া জমনের খেলাম খেলাম মানে। ব্যবসার টাকা দিয়ে এরকম জুয়া খেললে কি আর দোকান টেকে? ভাই একটু দাঁড়ান, ও আসতেছে। শোনেন, উনি যদি অসুস্থ না হয়ে দোকানদারি করতে পারতো, তাহলে সবগুলো কিস্তির টাকা ঠিক মতো দিয়ে দিতে পারতো। আব্বা, ফোন দিয়ে ডাকলা কেন? কি হয়েছে কও? ফোন দিয়ে ডাকছি, তুই বলে অনলাইনে জুয়া খেলছিস। কেডা কইছে এই কথা? কেন, নারা কি মিথ্যা কথা করছে? আর তুই যদি জুয়া নাই খেলিস, তাহলে দোকানে বেচা কিনা করে এই টাকা কি করছিস? ক্যাশে তো কোনো টাকাই নাই। হ, জুয়া খেলছিলাম। তোমারে দোকানে বসাইছে তোমার আব্বা দোকানদারি করতি, আর তুমি যদি ব্যবসার টাকা দিয়ে জুয়া খেলো, তাহলে ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে কিভাবে, আর কিস্তির টাকা বা পরিশোধ করবে কিভাবে? কাকা, আমি তো ভুল করে ফেলাইছি। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অনলাইনে কিছু টাকা লাগাইছিলাম। প্রথম কিছু টাকা লাভও করছিলাম, সেই লোভে পড়ে বেশি টাকা লাগাই সব টাকা একবারে হাইরে গেছি। শোনো, অনলাইনে জুয়া খেলে কেউ কোনোদিন লাভবান হইতে পারে নাই। যে কয় টাকা যেতে, ওই লোভে পড়ে আরো বেশি টাকা চলে যায়। অনেক ফ্যামিলিও এইসব জুয়ার কারণে নিঃস্ব হয়ে যায়। তাই এইসব আর কোনো সময় করবা না। আচ্ছা ঠিক আছে। আর তাহলে কিস্তির টাকার এখন কি করবেন? ভাই, আমি তো এখন দোকানে বসছি, কিস্তি যা বাকি পড়ছে বেচা কিনা করে 1 মাসের ভেতর দিয়ে দেবো আমি। আচ্ছা ভাই, 1 মাসের ভিতরে উনি সব কিস্তির টাকা দিয়ে দিবেন। এখন চলেন তাইলে। আচ্ছা ঠিক আছে। এভাবেই বিভিন্ন ধরনের জুয়ার চক্করে পড়ে অনেকেই নিঃস্ব হয়ে যায়, তাই সকল ধরনের জুয়া থেকে বিরত থাকা উচিত।